সব বন্ধুরা আর আমার নতুন ব্লগে স্বাগত জানাই। আমাদের রাস্তা মোটামুটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে কি তৈরি হলো না হলো সব বলবো। তবে কিন্তু 6 মাস ধরে ঘরটা এই রাস্তাটা তৈরি হচ্ছে। তা কি বলবো, আমরা 6 মাস পুরো বন্দি হয়ে গেছি। এই যে দেখছেন রাস্তাঘাটগুলো কেমন, আর আমি এই দরজা দিয়ে বিস্কুট খাচ্ছি সেটা দেখাচ্ছি। এই যে দেখছেন সব মাটি, তো এগুলো কিছুই নয়, এখন তো লেবেল করে দিয়েছে। তখন তো আমার কাছে আর আসলে সব কিছু ভিডিও ছিল, সব ডিলিট করে দিয়েছি। আমি প্রথম থেকে খুঁজে খুঁজে যতটা পারছি চেষ্টা করছি। গাছপালাগুলোও খারাপ হয়ে গিয়েছিল ওই মাটি তোলার জন্য। আর এই মাটিতেই বসেই দেখো না রাজস্থানের কিসের বার করছে। আর এই যে জলটা দেখাচ্ছি কেন জানেন, এই জলটা হচ্ছে ওই লেবারদের জন্য আমি তুলে রাখছি। ওরা রোজ জল চায়, রোজ জল চায়। এত বড় বড় মাটি ঢিপি হয়ে গিয়েছিল ওইসব হাইড্রেনগুলো তৈরি করতে, মানে তখন খুব কষ্ট হয়েছিল। এখন তো তবু লেভেল হয়ে গেছে, তবুও যেতে পারছি। তবে কিন্তু বয়স্ক ভদ্র মহিলারা বয়স্ক লোকেরা কেউ যেতে পারেনি, সবাই ঘরের মধ্যে। আর দেখুন বাচ্চাটাকে কি সুন্দর শু করিয়ে দিয়ে আর দেখো কাজ করছে। তারপর মাটি সেট হয়ে যাওয়ার পরে, জল দেওয়ার পরে এই বড় বড় স্টোন দিয়েছে। আর কুকুরটা যাচ্ছে একটা বিড়ালকে তাড়া করতে। ওকে বলছে, এগিয়েছিস কেন রে, খালি তুই এরম করবি। তারপরে এই বাড়িটা ভাঙার জন্য আমি তো ভীষণ কষ্ট হয়েছে আমার, বিশেষ করে আমার সোজাসুজি তো ভীষণ ভীষণ এত কষ্ট হয়েছে, ধুলো ধুলো ধুলো। আর এটা আমাদের সোসাইটি দুদিকে দুটো জলের জায়গা তৈরি হচ্ছে, মানে বর্ষাকালে জল ধরে রাখবে। যদি কোনো দিন আমাদের জলের অসুবিধে হয়ে যায় তো এখান থেকে আমরা জল ইউজ করতে পারবো। তারপর বড় স্টোন দেওয়ার পরে কিছুদিন আবার জল দেওয়ার পরে তারপরে আবার ছোট স্টোন দিতে শুরু করলো। দেখতে পাচ্ছেন ট্রাকে করে আনছে। আর রাস্তাটা বুঝতে পারছেন তাহলে কত বড় রাস্তা। আমি এটা দাবার উপর থেকে সব ভিডিওগুলো করছি, আমি নিচে যাইনি। আমি ঘরের ভেতর থেকে মানে করছি, আমার দরজার সামনে থেকে। তো এখানে মেয়েগুলো সত্যি কিন্তু খুব ভালো। এখানকার জানেন সব জায়গাতেই বেশিরভাগ মেয়েরা বেশি কাজ করে এই লেবারের, আর স্বামীগুলো সব উড়িয়ে বেড়ায়। তাদের পয়সা খেয়ে সব ওই যে জল খায় বাটি, আর কি বলবো। তারপরে ছোট স্টোনগুলো দিয়ে আবার রোলার দিয়ে, ফার্স্টে তো বড় স্টোন দিয়ে রোলার দিয়েছিল, সেটা দেখাতে পারিনি, কিন্তু এইটা থেকে গেছে বলে এইটাই দেখিয়ে দিলাম। একটা কথা বলি, তোমরা সবাই কন্টেন্ট ক্রিয়েটার, কিন্তু বগলে করে মোবাইল নিয়ে ঘুরবে, যতটা পারবে ভিডিওগুলো রাখবে। হয়তো তোমাদের পরবর্তীকালে তোমাদের ভিডিও করার ইচ্ছা হলো যে আমি কি ব্লগ ছাড়বো, ওইগুলো সব জুড়ে জুড়ে তোমরা কিন্তু একটা ব্লগ বানাতে পারো। তারপরে কি হাইড্রেনের ঢাকনাগুলো নতুন করে এনেছিল, সব ভেঙে গিয়েছিল, আবার এনেছে আবার ফিরে নতুন করে লাগাবে। তবে কিন্তু একটা শুধু শুধু সরকার দিচ্ছে বলে না, সরকার তো করোড় টাকা দিয়েছে, করোড় করোড় টাকা দিয়েছে। আর সোসাইটির লোকও 12,000 16,000 টাকা করে প্রত্যেকের ঘর থেকে বের করেছে। একটু মানে এগুলো বুঝে সুঝে করলে না সত্যি কিন্তু শহর বলো গ্রাম বলো সব দাঁড়াবে। এই একজন ফিরে দেবে না, একজন দেবে না, অশান্তি করবে অথচ দেবে না, এরকম করলে হয় না। তারপরে ওইগুলো জল দিয়ে মজবুত হয়ে যাবার পরে 1 সপ্তাহ পর থেকে তারপরে এই যে আমাদের ঢালাই হবে, শেষ কাজ। মানে কি বলবো। তবে কিন্তু এখনও দুধারে সরু সরুগুলো ওগুলোও করবে, এখনও বাকি আছে। তা তা আমার সেই দিনে না সারা রাত জেগেছিলাম, সারা রাত মতো, মানে একবার করে ঘুমাচ্ছি একবার করে জাগছি। আমি তো 12:30 শুয়েছিলাম, আবার 2টোর সময় উঠে 3টে পর্যন্ত ছিলাম। তবে এখানকার লোকেরা এত ভালো এত ভালো, কি বলবো বন্ধুরা। এদের জন্য খাওয়া দাওয়া জল সব কিছু সবাই হেল্প করেছে, সবাই। আমি তো জল তুলেই রেখেছি, এরা জল টল দেয়া চা দেয়া ঘড়ি ঘড়ি চা দেয়, এদের কিন্তু কন্টাকে দিয়ে দিয়েছে, কিন্তু তবু এদের খেতে দিচ্ছে। তারপরে এই যে মেটেরিয়ালগুলো, এটা আমার সামনে, আমি দাবা থেকে দাঁড়িয়ে দিচ্ছি, আমি আবার পেছনে হটে গেলাম, গায়ে ছিটকে ছিটকে পড়ছে একটু আদ্র, ওই জন্য আমি আবার সরে গিয়েছিলাম। এগুলো আমি মানে কাছে ফিল্মটা করে নিয়ে তারপর দেখিয়েছিলাম। মেশিনটা দেখুন কী সুন্দর, কী বলে গো, নাম জানি না, আমার বর জানে সব। তবে যাই হোক এত ভালো লাগছে। তখন কবে ছোটোবেলায় একটু দেখেছিলাম এক জায়গায়, আর আমার বরের কারখানাতে দেখেছিলাম ছোটোবেলায়। সরি, এটা মিথ্যে কথা, ছোটোবেলায় দেখিনি, আমার বরের কারখানায়। ছোটোবেলায় তখন কোথায় আমাদের রাস্তাঘাট হতো এইগুলো, তাই না? তো যাই হোক, তারপরে মেশিনের দ্বারা দিয়ে এই যে লেবেল করছে। তারপরে এই যে সবাই লেবেল করছে। এটা আমাদের গলি, 4টে গলি আছে, আগে 4টে গলি হবে, তারপরে লং রাস্তাটা 2 দিন পরে হবে। তারপরে এরা খোপ খোপ করে গিয়ে জল দেবে, এগুলো জল এখন 1 সপ্তাহ ধরে জল থাকবে। এই যে মেশিনগুলো দিচ্ছে, সব তাড়াহুড়ো করে কাজ করছে। তো তোমরাও কিন্তু এইরকম আমি কিন্তু তোমাদের সব ভিডিও যদিও দেখিয়েছি, তবু আমি আরেকবার ভালো করে দেখিয়ে দিলাম।
এবারে পরের দিন সকালবেলা আবার সব ফিনিশিং করতে এলো, শাইনিং করলো। এরা কিছু কিছু মাঝে মাঝে খারাপ হয়েছিল, সেগুলো হাত দিয়ে এরা ঠিক করে নিচ্ছে জানে। তারপরে আমি ৩টের পরে না শুয়ে পড়েছিলাম, আর ভালো লাগেনি। সকালবেলা উঠে দেখি না আমার বর বসে আছে দাবার ওপরে, বসে বসে ওই যে ফিনিশিং করছে সেইটা দেখাচ্ছি দেখুন। এই যে দেখুন, এই যে ফিনিশিং করছে। আমিও সেই ঘুম চোখ খুলে আবার ভিডিওটা নিলাম। ওই যে বলি না, কন্টেন্ট ক্রিয়েটার হতে গেলে ভাই সবসময় চোখ কান খুলে রাখতে হবে, কখন কোথা থেকে ভিডিও নেবে না নেবে। তো মোটামুটি আমাদের সব 4টে সোসাইটি গলির হয়ে গেল। তারপর কাটা ছেঁড়া করলো, এই যে দেখুন কি সুন্দর সব ফিনিশিং করছে। তারপরে আর আমার বর কিন্তু খুব ভালো, সকাল হলেই সব জল দেয়। সকাল হলেই ও আগে জল দিয়ে যাবে, তারপরে এরা সব সোসাইটির লোকেরা দেয়। আঙ্কেল আঙ্কেল করে। আমার বর কিন্তু ছোট এদের থেকে কত, তবুও সবাই আঙ্কেল বলে। ঠিক আছে, সম্পর্ক দিয়ে ডাকলেই হলো। এটা হচ্ছে লং রাস্তাটা, গলিগুলো হয়ে গেছে। তারপরে এই লং রাস্তাটা, এইটা হয়ে গেলেই আমাদের রাস্তাটা কমপ্লিট। তারপরে হাঁটতে চলতে সুবিধা হবে। তো যাই হোক, তো এই যে দেখছেন হাওয়া হচ্ছে প্রচুর জানেন। কোনো দিন হাওয়া হয়, কোনো দিন হচ্ছে না। বিশাল গরম, তবে কিন্তু বিশাল বিশাল গরম। তা বেশ কিছুক্ষণ দেখলাম, সেদিন আর রাত জাগিনি। এই যে জল দিয়েছে, আমি বললাম না আমার বর এইগুলো জল দিয়ে যায় সকালবেলা। তা যাই হোক, আমার ব্লগটা কেমন লাগলো বন্ধুরা একটু কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটু সবাইকে দেখিও। তো আজ এই পর্যন্ত। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কিচ্ছু দেখানোর নেই এখন। এই যে জল দেবে বলে পাইপের সব ব্যবস্থা করছে। চলো টাটা, বাই। আবার নতুন ভিডিও নিয়ে